আলহামদুলিল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মনে মাথার তাজ হযরত উলামা ইকরাম, হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মুহতারামা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রহম করলেন, করম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, ভালোবাসলেন। ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র শাবান মাসে, রমজান মাসের পূর্বের জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের ঘরে আমন্ত্রিত অতিথি করে আনলেন। মাহবুদের দরবারে এলাহিতে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে শুকর আদায়ার্থে সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমরা সকলে অবগত আছি আর কয়েকদিন পরেই মাহে রমজান আমাদের সম্মুখপানে নিকটবর্তী হয়ে আছে। তো সম্মানিত ভাইয়েরা আমার, এই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট চিত্তে ইবাদতে আত্মনিয়োগ করে যাতে করে আমরা জান্নাত পেতে পারি, আল্লাহ পাকের নৈকট্য লাভে ধন্য হতে পারি, সেই প্রচেষ্টা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত তাদের এই প্রচেষ্টাকে অব্যাহত রাখা উচিত। সম্মানিত হাজিরিন, মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাই তিনি একটি চমকপূর্ণ কথা বলছেন। কেউ যদি আটলান্টিক মহাসাগরে যায়, মহাসাগরে যেয়ে আঙ্গুল দিয়ে 11 ফোঁটা পানি উঠাইল। কত ফোঁটা? সকলে বলেন কত ফোঁটা? 11 ফোঁটা। বাদ বাকি আর পানি উঠাইল না। তো আঙ্গুলের মাথায় যে 11 ফোঁটা পানি পড়লো সেটা হচ্ছে 11 মাস। আটলান্টিক মহাসাগর পুরাটা হচ্ছে রমজান মাস। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমাদেরকে ইবাদতে আত্মনিয়োগ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাকাররাবা ফিহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সাওয়া। রাওয়াহু মিশকাত ওয়া ইবনে খুযাইমা। যে ব্যক্তি মাহে রমজানে কোনো এক নফল আদায় করলো, সে যেন অন্য মাসে একটা ফরজ আদায় করলো। বলে সুবহানাল্লাহ। যেই মাসে একটা ফরজ আদায় করলো, অন্য মাসে সে 70টা যেন ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। মানুষের দুশমন এই পৃথিবীর ভিতর সবচেয়ে বেশি শয়তান। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর বর্ণনায় যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা রমজান মাসে খুলে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান আছে না, বড় বড় শয়তান যেগুলো আছে এগুলোকে সবগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শিকল দিয়ে আটকানো হয়। বলে সুবহানাল্লাহ। তো যার কারণে আমাদের আমল করতে সুবিধা হয়। সম্মানিত ভাইয়েরা আমার, তিরমিজি শরীফের ভিতর আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বাগিয়াল খায়র আকমিল ওয়া ইয়া বাগিয়াশ শারর আকসির। হে কল্যাণকামী, তুমি অগ্রসর হও, তোমার ইবাদতগুলিগুলো বাড়িয়ে দাও। আর হে জালিম, তুমি থেমে যাও, তোমার নাফরমানি বন্ধ করে দাও। এ রমজান মাস ইবাদতের মৌসুম, খেয়াল করতে হবে আমাদের। গত রমজানে যারা এসেছিল, যারা এই পৃথিবীর মধ্যে ছিল, তারা এখন অনেকে নাই। আবার সামনে মাহে রমজান আসতে আসতে এমন একটা সময় আসবে আমরা থাকবো না। এর জন্য হিসাব মিলাতে হবে ভাইয়েরা আমার। রমজান হচ্ছে আমাদের একটা মেহমান।
ঘরের ভিতরে ব্যক্তিত্ব সম্পন্ন ভালো একটা মেহমান আসলে আমরা খুশি হয়ে যাই। তো রমজান মাসে এরকম একটা মেহমান আসলে ঘরের ভিতরে যেভাবে আমরা সন্তুষ্ট হয়ে যাই, আমরা যেভাবে খুশি হই, যে অমুক একটু ব্যক্তিত্ব সম্পন্ন লোক ইউএসএ থাকে, আমেরিকা থাকে, এয়ারপোর্ট থেকে সোজা আমার বাসায় চলে আসবে, বা আমার আত্মীয়, ঘরটা ঠিকমতো পরিষ্কার কর। অথবা কোনো মন্ত্রী এমপি আমার বাসায় আসলে রাস্তা ঘাট ভালো করে পরিষ্কার করি, দুইজন লোক সামনে অমুক জায়গায় দাঁড় করায় রাখি, ঘরটাকে পরিষ্কার কইরা ময়লাযুক্ত যাতে না থাকে, নিজের শরীরটাকেও পরিচ্ছন্ন করার চেষ্টা করি ওই মেহমান আসতেছে এর জন্যে। ঠিক মুসলমানদের জন্য উত্তম মেহমান আর হতে পারে না রমজান ছাড়া। রমজান আসতেছে, এর জন্য বাহ্যিক দৃষ্টিতে যা কিছু আছে, যেগুলো দেখা যায় আর যেগুলো দেখা যায় না, সব কিছুকে পবিত্র করে পরিষ্কার করে ঝাড় থেকে ফুঁক দিয়ে গুনাহ বর্জন করে রমজান মাসকে আহলান সাহলান এবং স্বাগত জানানো উচিত মুমিনদের জন্য। ঠিক কিনা যারা বলেন? কিছু কিছু মানুষ আছে রমজানের পবিত্রতা রক্ষা করে, চিন্তায় বিভোর থাকে, আর এই রমজানের পবিত্রতা রক্ষা করা সমস্ত মুসলমানের ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধর্মীয় নিদর্শনের প্রতি শ্রদ্ধাবোধ রাখা অন্তরে খোদাভীতির পরিচয়। রমজান মাস আসতেছে, আপনি আগে স্মোক করছেন, এখন পরিপূর্ণভাবে বাদ দিয়ে দিবেন। সকাল থেকে বিকাল পর্যন্ত না খাইলেও তো হয়, আবার মাগরিবের পরে টান দিতে হবে কেন? ব্যবসায়ী ভাইয়েরা আছে যারা চা বিক্রি করেন, অন্য অন্য কলা বিক্রি করেন, রুটি বিক্রি করেন, তারা সকাল থেকে ঠিক বিকাল পর্যন্ত বিক্রি করলেন না, এরপর যখন একটা সময় আসবে ইফতারি বিক্রি করতে পারেন। রিজিকের মালিক হচ্ছে আল্লাহ। আমরা রমজানকে শ্রদ্ধা রেখে, রমজানকে ভালোবেসে, মোহাব্বতে আমরা আলহামদুলিল্লাহ স্বাগত জানাবো পাপ বর্জনের মাধ্যমে। মনে থাকবে ইনশাআল্লাহ। রাজনীতিবিদ যারা আছে তারা দেখবেন রমজান আসতেছে মোটামুটি, তারা এই যে সামনে ব্যানারে দেখবে আহলান সাহলান ও মাহে রমজান, রাজনীতিবিদরা জানায়। ব্যবসায়ী যারা আছে তারা এই রমজানকে কীভাবে করবে, রমজানের আগেই যেই মালগুলো দোকানে বেশি চলে দেখবেন যে বস্ত্র কেনায় তারা সরাসরি, বিভিন্ন রকমের কাপড় চোপড়, জুতার দোকানে জুতা, অপটিকের দোকানে অপটিক, চশমা। এরপরে যারা খেজুর ব্যবসায়ী দেখবেন যে খেজুর টেজুর আইনা রেডি। রমজান মাসের তসবিহ তাহলিল, বই টই, কিতাব টিতাব, জায়নামাজ এগুলো বেশি চলে। তো ব্যবসায়ীরা এরকমভাবে তারা আহলান সাহলান জানাবে রমজান এরকমভাবে যে শেষে তো ঈদের এরকম আমেজে অনেকে নামাজও পড়তে পারে না, ফোনে কথা বলা বন্ধ যে ভাই কাস্টমারের ভিড় আর ভিড় ঈদের জন্যে। তো যারা ব্যবসায়ী আছে, দুনিয়ার ব্যবসায়ী, তারা এরকমভাবে তারা চেষ্টা করবে। ভোক্তা শ্রেণী যারা আছে, সম্মানিত ভাইয়েরা আমার, তাদের যে বিষয়টা দরকার, যারা নাকি ইমানদার, মুত্তাকি, ফরেজগার, তারা রমজানের আগে যে মাঝখানে আবার বাজারে যাব কেন, যেহেতু ফ্রিজ ট্রিজ আছে, আগেই সব কিনে আলহামদুলিল্লাহ রেডি রাখে মোটামুটি। আর যদি এমন হয় যে রমজান করে বেশি করে ইফতারে পরে খাবো, বাহারে বাহারে বিভিন্ন রকমের ইফতারি দেখা যায়, তো খাইতে খাইতে এমন অবস্থা হয় যা ইবাদতের কিছুটা ঘাটতি ঘটে, এমন আমরা কিছুই করবো না ইনশাআল্লাহ। এই চার শ্রেণীর মানুষ আছে। তো চার শ্রেণীর মানুষ থেকে উত্তম হচ্ছে যে নাকি নিজেকে তাকওয়ার গুণে গুণান্বিত করলো। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কথাটি মনে রাখতে হবে, রমজান পাইয়া খুব সকলের মনোযোগ আকর্ষণ করছি। রমজান মাস পেয়ে যে গুনাহ বর্জন করতে পারলো না, নিজের গুনাহগুলি ক্ষমা করাতে পারলো না, সকলে আমার সাথে সাথে বলেন, রমজান পেয়ে যে নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। যারা বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কিন্তু জেহেনে ধরিয়ে দিয়েছে, আমার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেম্বার থেকে নামতেছেন, আমিন বলতেছেন। সাহাবীরা জিজ্ঞেস করছেন,
ইয়া রাসূলুল্লাহ আমিন বললেন কেন? তিনটা বিষয় আমিন বলছেন। জিবরাইল বদদুয়া করেছে, আল্লাহর নবী বলছেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সকলের মনোযোগ আকর্ষণ করছি। জায়গাটা ছিল মসজিদে নববী। যেটা বলেন কোন জায়গা? আজ দেওয়া বলেন কোন জায়গা? যেখানে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাত নামাজের সওয়াব হয়? 50,000। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝতে পারছেন। মসজিদে নববী সেই জায়গাটা। বারটি ছিল শুক্রবার। যেটা বলেন কি বার ছিল? শুক্রবার। তো শুক্রবারে জায়গাটা ছিল মসজিদে নববী। বদদুয়া করছে জিবরাইল। আমিন বলছে কে? যারা বলেন আমিন বলছে কে? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে এই বদদুয়া কি আল্লাহর দরবারে কবুল হবে না? আওয়াজ দিয়ে বলেন কবুল হবে না? হ্যাঁ হবে। তাহলে আপনারা আগে কি বলছেন? যেটা হাদিসের কথা স্পষ্টভাবে বললেন, আর আল্লাহর নবী বলছেন রমজান মাস পাইয়া নবীজি বলছেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, ধ্বংস হোক সেই ব্যক্তি। জোরে জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমার এই মসজিদে ধ্বংস হইতে কে চান? হাত জাগান। ধ্বংস হইতে চান আপনারা? আপনারা বলবেন হুজুর এটা একটা কথা কইলেন। এক তো রমজান সামনে, দ্বিতীয় কালকে কয়েকদিন একটানা কোনো ঘুম নাই। নির্বাচনের গরমে রাত জাগছি আমরা খালি রেজাল্ট জানার জন্যে। কি বলেন ঠিক না? তারপরে আবার অনেক কষ্ট করে ঘুম ঘুম চোখ নিয়ে মসজিদে আসলাম ধ্বংস হওয়ার লাইগা। কি বলেন কথা ঠিক নেই? আমরা ধ্বংস হওয়ার জন্য আসছি না। তাহলে আল্লাহর নবী বলছেন বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, ধ্বংস হোক সেই ব্যক্তি যে রমজান পাইল অথচ তার গুনাহ ক্ষমা হয় নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। ভাই, আমি যে পৃথিবীতে আসলাম আল্লাহ পাক বানাইলেন, সৃষ্টি করলেন আমাকে। আমি যদি ধ্বংসই হয়ে যাই, আমি যদি শেষ হয়ে যাই, তাহলে তো আমি কুকুরের থেকেও খারাপ, শুকুরের থেকেও খারাপ। কি বলেন ঠিক না? কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন এই পৃথিবীর ভিতরে বনি আদমকে আমি সম্মানিত বানাইছি। কেমন সম্মানিত? এরকম সম্মানিত পৃথিবীর আর কোনো মাখলুককে বানাই নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বানাই নাই। কেমন বানাইছে? আমরা জানি মানুষ একটু ভালো কাজ করলে সমাজে বলে আহ কত সুন্দর, ফেরেশতার থেকেও ভালো। অথচ আল্লাহ তাআলা নিজে বলছেন তুমি ফেরেশতাদের থেকেও দামি। সারা পৃথিবীর ফেরেশতাদেরকে বলছে আদমকে সাজদা দাও, মাথা নিচু করো, তাজিমি সাজদা, মাথা নিচু করো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। তো সম্মানিত মানুষ অসম্মানিত হবে কোন কারণে? রমজান পাইয়া গুনাহ যে ক্ষমা করাইতে পারে। ব্যাপারটা বুঝে আসছো তো? খেলায় খেলায় কিন্তু সময় নষ্ট করছি। কবে পৃথিবী থেকে চলে যাব? একবার পৃথিবী থেকে গেলে বেশি না তো আবার হয়তো 100 বছর পরে আমরা আসতে পারবো ইনশাআল্লাহ। কি বলেন? পারবো না? 200 বছর পরে? তাই না? হিন্দুরা তো বিশ্বাস করে আবার নাকি পূর্ণ জন্মে আবার তারা, মানে আমরা বিশ্বাস করি পরকালে আল্লাহর সামনাসামনি হব, আর তারা বলে যে আর পৃথিবীতে বলে ঘুরা ঘুরা আসে। যারা বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে চলে গেলে আর এই পৃথিবীতে আসা যাবে? আল্লাহ তাআলা বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বলে আল্লাহু আকবার। তোমরা কিভাবে নাফরমানি করো? তোমরা ছিলাম মৃত্যু, কিছুই ছিল না। আমরা কি করতাম? কিছু ছিলাম না। আমাদের জীবনটাকে পিছিয়ে নিয়ে যান না। দেখেন আপনি, আমরা যে বড় এখানে যে যতটুকু আস্তে করে পিছনে চলে যাই। মা বাবার বিয়ে যখন হয়েছে তারও পিছনে যাই না, কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কিছুই ছিলাম না, সেখান থেকে আল্লাহ তাআলা বানাইছেন। আবার এই পৃথিবীতে যদি আমল নিয়ে যাইতে পারি
গুনাহ মাফ করে যদি যাইতে পারি তাহলে দামি মানুষ হয়ে যাব, সিদ্দিকিন সালেহিন নবীদের সাথে হাসর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সবকটা নিয়ে যান যে সামনে রমজান মাস আসতেছে, তো রমজান মাস আমরা পাইলাম, কিন্তু পাইয়া যদি গুনাহ মাফ না করাইতে পারি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বরে যখন আরেক ধাপ গেলেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহ। এক তো বললেন যেই ব্যক্তি রমজান পাইল জীবনে গুনাহ ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি। রমজান মাসে আরেকটা আমল বেশি বেশি করে করবেন, যেহেতু একটা নফল করলে ফরজের সমান। নবীজি বলছেন আমার নাম যে শুনলো, খেয়াল করবেন এই আমলটা করি না কিন্তু সেও ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। আমলের নিয়তে শুনি লাভ হবে ভাই, সে ধ্বংস। কে? আমার নাম যে শুনলো। নবীজি বলছেন আমার নাম যে, সবাই বলেন নবীজি বলছেন আমার নাম যে শুনলো কিন্তু দুরূদ পড়লো না। কি পড়লো না? সে ধ্বংস হয়ে যাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তার নবীর নাম শোনার সাথে সাথে মিনিমাম বলতে হবে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাউদা মান আদরাকা ওয়ালিদাইহিল কিবারা ইনদাহু আও আহাদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। নবীজি বলছেন কোন সন্তান, মেয়ে হোক ছেলে হোক, তার জীবদ্দশায় তার পিতামাতাকে পাইল, জীবদ্দশায় কি করলো? পিতামাতাকে পাইল। খেয়াল করবেন, পিতামাতাকে পেয়ে দুইজনকে পাইল অথবা একজনকে পাইল, দুইজনকে পাইল অথবা একজনকে পাইল, অথচ তারা জান্নাতে প্রবেশ করতে পারলো না, তাদের খিদমত করে জান্নাত কামাই করতে পারলো না। জিবরাইল বললেন ধ্বংস হয়ে যা। নবীজি বললেন আমিন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে এটা খেয়াল করবেন, এগুলো নিয়ে যাবেন। এক জানছি রমজান মাস পাইল কিন্তু নিজের জীবনের গুনাহ কি করলো না? ক্ষমা করিতে পারলাম না, তার জন্য কি? ধ্বংস। হয়তো দুনিয়াতে দেখি সে মোজ মূর্তি ভালো করে ফুর্তির মধ্যে আছে, টাকা আছে, অর্থ আছে, পয়সা আছে, আনন্দে আছে, তার মানে কিছু সফল না। তার সফলতা সে পেল কি পেল না সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লেখা আছে। ঠিক কিনা জোরে বলেন? তারপরে নবীজির নাম যে শুনলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না ওইদিকে চা খায়, ওইদিকে খেয়াল করে, এদিকে কথাবার্তা বলে, এই দুরূদটা পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। বলেন নাউজুবিল্লাহ। এরপরে পিতামাতা, পিতামাতার নাফরমান তো অভাব নাই বাংলাদেশে ভাই। কেউ বাপের মর্যাদা দেয়, কেউ মায়ের মর্যাদা দেয়, কেউ মায়ের ভালোবাসে, কেউ বাবাকে ভালোবাসে, কেউ আছে বাবা মা দুজনকে ভালোবাসে, আর কেউ আছে বাবা মা কাউকে দেখতে পারে না। এমনও বাংলাদেশের ঘটনা ঘটছে আমার জানা কথা, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তো গোরস্থানে মাটি দিবে, তো সেইখান থেকে তার লাশ উঠায় ফেলছে, এটা আমার জায়গা, এইখানে মাটি হবে না। বলেন নাউজুবিল্লাহ। নরসিংদীর ঘটনা, শেষ পর্যন্ত পুলিশ এইটা মানুষ বকাঝকা দিয়া, যেই মায় তোরে 10 মাস 10 দিন গর্ভে ধরলো আর তুই তার জায়গা দিচ্ছিস না। বাংলাদেশে এমনও ঘটনা ঘটছে, বাবা মারা গেছে, ঘরে লাশ পড়তেছে, তো কে দাফন করবে? কেউ নেই। বাংলাদেশে এমন ঘটনা ঘটছে, মা বিরিদ্ধা মুমূর্ষু অবস্থায়, তো ছেলে মনে করছে মারা যাবে, আগে তার দলিল টলিল কইরা আঙ্গুল দিয়ে সব টিপসই নিয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম অপদার্থ নাফরমান সন্তান আছে না নাই? আছে। অথচ নবীজি বলছেন যে তার পিতামাতাকে অথবা দুইজনের একজনকে পাইল, বার্ধক্য অবস্থায় বা যে অবস্থায় পাইল, জান্নাত যে হাসিল করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মনে আশা করি মনে হয় থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আসেন রমজান যে সামনে, কেমনে আমল করব, রমজানটাকে কিভাবে সাজাবো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারীর বর্ণনায়, কারণ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদু আলাইহিল কুরআন। নবীজি রমজান মাস আসলে বুখারীর বর্ণনায় জিবরাইল আলাইহিস সালামকে বলতেন, বসায় রাখতেন, এই বসেন, বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী কোরআন শোনাইতেন, জিবরাইলও কোরআন শোনাইতেন, বলে সুবহানাল্লাহ। জিবরাইলেরও কোরআন মুখস্থ আছে, তাহলে কোরআনের হাফেজ জিবরাইলও, আল্লাহর নবীও। প্রথম তো জিবরাইল আলাইহিস সালাম বলছেন পড়েন, পরে বলছে আমরা করেন, তো পড়তে পারি না। পরে আয়াত নাজিল হলো, আল্লাহ তাআলা পাঠাইলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। পর হইল নবী তোমার রবের নামে সৃষ্টি করিলেন যিনি তোমায় এই ধরা দামে জমাট রক্তে মানব সিজলেন তিনি। পাঠ করো সেই প্রভুর নামে দয়ালু যিনি, বলেন সুবহানাল্লাহ। তো রমজান মাসের আর একটা আমল খেয়াল করবেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন শুনাইতেন এবং নিজেও কোরআন পড়তেন। কোরআনের মাস মাহে রমজান। এখন আসো হুজুর, আমি তো আলহামদুলিল্লাহ কোরআন পড়তেও পারি না, আর আমার পড়ারও দরকার নাই, এরকম অনেকে চিন্তা করে কিন্তু বসে আছি, আমি তো পারি না। আমি যখন পারি না আমারে ধরবো না। কিছু মানুষ এমন কয়, আপনারা জানেন বুঝেন, আপনারাই ধরা খাইবেন, আমরা বুঝিও না জানিও না, ব্যাস। এরকম কিছু মানুষ মনে করে এখনো বসে আছে। কিন্তু কেউ মনে করে হুজুর মানুষ যে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে। ওই যে একজনকে বলছিলাম যে ভাই নামাজ পড়েন, ভাই আল্লাহ পাকের নৈকট্য লাভ করেন, তো আল্লাহ পাকের ওলি হয়ে যান। আপনারা খালি আছেন আমগো দিকে তাকায়া। এই যে ওলি হইতে যে কত ভেজাল, টুপি লাগবো, জায়নামাজ লাগবো, তাসবিহ লাগবো, এটা লাগবো, এত জানলার মধ্যে হালান খেয়ে আপনারা আছেন, আপনারা নামাজ রোজা করেন, আমরা তো আসি, আমরা কইলেও আসি, আমরা না কইলেও আসি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আমরা মনে করে মোটামুটি বাড়িটা ঠিকমতো হোক, সাদটা ডালাই দেয়, মায়েরারে ঠিকমতো বিয়া দেয়, তারপরে হজে যাবো, একবারে ভালো হয়ে যাবো। এইসব চিন্তা ভাবনা কইরা অনেকেই এখনো পর্যন্ত আছে, এখনো বসে আছে কিন্তু এরকমভাবে আগামী সব করে পইরা। হায় হায়, আপনার মতো ওই বয়সে না, আপনি আজিমপুরে যায় দেখেন না, আমি মাঝে মাঝে যাই, যে দেখি খুব ভালো লাগে। নেম প্লেটে সুন্দর সুন্দরভাবে এরকমভাবে 7 বছর স্নেহের ছোট ছেলে, মায়ের পেটে মারা গেছে, প্রেগনেন্ট মহিলা মারা গেছে, বয়স্ক, এরকম 1, 2, 3 বছর থেকে 80 বছর, 90 বছর, 70 বছর পর্যন্ত নেম প্লেটগুলি আছে। আল্লাহ আপনাকে হায়াত দিচ্ছেন ভাই, এটাকে গনিমত মনে করেন, এটাকে দামি মনে করেন। সম্মানিত হাজিরিন, আমাদের আকাবির যারা আছে তারা কিভাবে কোরআনের আমল করতেন। ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রমজান মাসে 63 খতম কোরআন শরীফ পড়তেন, বলে সুবহানাল্লাহ। কত খতম? সকালে 1 খতম, রাত্রে 1 খতম, আর 3 খতম তারাবির মধ্যে, 63 খতম। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই রমজান মাসে প্রতিদিন তিনি 1 খতম করতেন, প্রতিদিন 1 খতম তিনি তেলাওয়াত করতেন। তাহলে আমরা কি করি? আল্লামা কাসেম নানুতাবি রহমতুল্লাহ আলাই কোরআন শরীফ তিনি রমজান মাসে হিফজ করে ফেলছেন, বলে সুবহানাল্লাহ। হিফজ কইরা এটা যদি আল্লাহর কাছে চাই তো সেটা দিবে। আর আমরা তো চোখে দেখতে পাই না, আমরা তো চিন্তা করলে অনেক কিছু দেখি। তারা চিন্তা করলে কোরআন দেখতেন, হাদিস দেখতেন, সুন্নাহ দেখতেন। ওই সময়টা অন্যরকম ছিল, মোবাইল ছিল না, টেলিভিশন ছিল না, ইউটিউব ছিল না, কিচ্ছু ছিল না। এর জন্য ফেতনা ফাসাদের জামানা যে সুন্নতের আমল করবে, যে কোরআনের আমল করবে, তার দাম ইজ্জত সম্মান অনেক বেশি। তো আল্লামা কাসেম নানুতাবি রহমতুল্লাহ আলাই তিনি 1 পারা হিফজ করতেন। রাতের বেলা তারাবিতে কাফেলার সাথীদেরকে তিনি তা শুনাইতেন। সারা রাত তিনি একা একা নফল নামাজ পড়তেন। একবার এক রাইতে তিনি 1 রাতে 27 পারা তেলাওয়াত করছেন নামাজের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কি? আমরা পারি না। হ্যাঁ, পারলেই পারা যায় ভাই, পারলেই পারা যায়। বল পারলে কিভাবে পারা যায় আপনি দেখেন না। এই অবস্থায় আমরা অনেকে ব্যায়াম করি না, জগিং করি না, কিচ্ছু করি না, শরীরটারে বানায় রাখছি বেকা তেরা।
একটু ইবাদত করলে আর ভাল লাগে না। আপনি দেখেন আর্মিদেরকে দেখেন না, যারা লম্বা চড়ার বডি ফিটনেসও ভালো আছে, রাত দিন 24 ঘন্টা এরা নিজের বডিটাকে ঠিক রাখে। হ্যাঁ, এরপরে দেখবেন যে এক লগে 5 মাইল 10 মাইল 20 মাইল 30 মাইল 50 মাইল পর্যন্ত তারা হাঁটতে পারে। পারে কি পারে না? পারে। আবার তাদের শরীরও ভালো, খাইতেও পারে ঠিক মতো, আবার চলতেও পারে ঠিক মতো। কি বলেন, ঠিক না? পারলেই পারা যায়, চেষ্টা করলেই পারা যায়। আপনি আমি নামাজ পড়তে কষ্ট লাগে, নামাজ পড়তে মজা লাগে না? আল্লাহ পাকের বান্দারা আছে নামাজ পড়তে মজা লাগে, তিলাওয়াত করতে মজা লাগে, জিকির করতে মজা লাগে। মজাটা বেশি লাগে কোন সময় জানেন নাকি? মজাটা বেশি লাগে গভীর রাতে তাহাজ্জুদের সময়। দেখেন কেমন মজা লাগে, খুব টেস্ট লাগে। মাঝে মাঝে মাহফিলে যাই তো দেখি একেবারে ফ্রেশ রাস্তা, রাতে আর ঘুম আসে না, ড্রাইভারের সাথে সাথে 3টা 2টা 3টা 3:30টার দিকে জিকির করে দেখি, ওহ এত মজা, সাংঘাতিক মজা লাগে, খুব টেস্ট লাগে, অন্তর পরিষ্কার, চোখ দিয়ে পানি আসে। আর কি জানি একটা টেস্ট লাগে আলাদা, এটা বুঝাইতে পারবো না। এটা সোনারগাঁ বা সেরাটন বা অন্য অন্য হোটেলে আপনি হালাল খাদ্য খাবেন সেটার মজা না, ওই মজাটাই একটা আলাদা। সামনে কোরআন শরীফ আসতেছে, কোরআনের মাস মাহে রমজান, এর জন্য চেষ্টা করতে হবে কোরআনের মাস মাহে রমজান আগের থেকে কোরআন যাতে সহি করে পড়তে পারেন চেষ্টা চালাইতে হবে। কেন আপনি কোরআন পড়লেন না? কোরআনের মতো একটা দামি একটা জিনিস পাইয়া, হেদায়েতের আলোক বার্তিকা পাইয়া কেন আপনি পড়লেন না? এটা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। কোরআন তো আমাদের জন্য পাঠানো হয়েছে, কি বলেন, ঠিক না? কোরআন মনে হয় শুধু খতিব সাহেবের জন্য, কি বলেন ভাই? না না, শুধু আমাদের জন্য, কি বলেন? তা আমাদেরই কোরআন সহি করে পড়তে হবে। ইমাম সাহেবের জন্য আসছে, মুয়াজ্জিন সাহেব, এরা পড়বে, আমরা পড়লেও আসি না পড়লেও আসি। হ্যাঁ, ব্যাপার এরকম নাকি? কোরআন শুধু আমাদের জন্য, আপনাদের জন্য না। অনেকে তো সেই আশা করে বসে আছেন। সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে অনেকে সহি করে করতে পারেন না। নামাজ পড়তেছেন 30 বছর 32 বছর ধরে নামাজ পড়তেছেন, কি পড়তেছেন? চিন্তা করার বিষয়। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন বলে আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, শাইখুল হাদিস হযরত জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ফাদাইলে সাদাকাত এবং ফাদাইলে আমলের লেখক, দৈনিক তিনি 25 থেকে 30 পারা তেলাওয়াত করতেন। প্রতিদিন 25 থেকে 30 পারা তেলাওয়াত করতেন। তাহলে যদি সে প্রতিদিন 30 পারা তেলাওয়াত করে, পুরো রমজান মাসে তার 30 খতম হবে। প্রতিদিন 25 পারা তেলাওয়াত করলে 25 খতম তেলাওয়াতে, 20 পারা তেলাওয়াত করলে 20 খতম। সম্মানিত ভাইয়ের আমার, প্রিয় হাজিরিন, শাইখুল হাদিস সাহেব, তার যে মহিলারা ছিল, তার মেয়ে স্ত্রী, তারা এরকমভাবে ঘরে তেলাওয়াত করতেন। 15 থেকে 20 পারা বা 20 থেকে 25 পারা পর্যন্ত তারা তেলাওয়াত করতেন। বলে সুবহানাল্লাহ। আর আমাদের মহিলারা তো আধা পারা 1 পারা তেলাওয়াত করতেই পারে না। এর জন্য খেয়াল করতে হবে ভাইয়ের আমার, যেহেতু কোরআন নাজিলের মাস সামনে এসে গেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিল হলো রমজান মাসে, হেদায়েত নিয়ে এলো সকলের পাশে। অতএব এ মাসেই তোমাদের কল্যাণ শুকরের সাথে করো তার গুণগান। ধরে বলি সুবহানাল্লাহ। কোরআনের আমল গেল। 2 নম্বর আমল হচ্ছে বেশি বেশি করে আমরা সাদাকা করব, দান করব। নবীজি বলছেন, বুখারী শরীফের 1902 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান ওয়া কানা আজওয়াদা বিল খায়র মিনার রিহিল মুরসালা। অন্য মাসের তুলনায় রমজান মাসে বেশি বেশি আল্লাহর নবী দান করতেন। রমজানে তার দানের গতি ছিল বাতাসের গতির চেয়ে আরো বেশি। বলেন সুবহানাল্লাহ। নিজেরাও দান করি না, নিজেরাও কৃপণতা করি। আমার মনে হয় কারো বাসায় নাই, তারপর আমি আমলের কথা বলে দিচ্ছি। আজকেই প্লাস্টিকের পাওয়া যায়, ব্যাংক পাওয়া যায়, ব্যাংক। আগে তো বেশিরভাগ পাওয়া যেত মাটির ব্যাংক, পাওয়া যেত না এরকমভাবে। এখন প্লাস্টিকেরও পাওয়া যায়।
হ্যাঁ, তো দুইটা ব্যাংক রাখবেন এরকমভাবে সাদাকা, একটা দেবেন মসজিদ, আর একটা লেখা রাখবেন গরিব মানুষ। মাঝে মাঝে 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা যেগুলো আছে ওই ব্যাংকে রাখবেন। সপ্তাহে সপ্তাহে যা জমাবেন, যে 1 কাপ চা অতিরিক্ত খাইলাম না, যা আল্লাহ পরকালের জন্য রাখলাম, তুমি চায়ের বদলে শরাব খাওয়াও, শরাবান তহুরা খাওয়াও। এরপরে ওইখানে যা টাকা পয়সা জমবে, সাপ্তাহিক হোক আর বাৎসরিক হোক, যে টাকাগুলো আছে মসজিদে এসে দিয়ে যাবেন ইনশাআল্লাহ। গোপনে দিলে ভালো, প্রকাশ্য দিলে ভালো, গোপনে দিলে আরও ভালো। আর একটা কি করলেন, গরিব মানুষের জন্য আলাদা রাখলেন সাদাকা ফান্ড। খামু আর কি, দিমু আর কি। আমরা তো একটা গরিব মানুষ যদি চায়, বিভিন্ন রকমের বাহানা তালাশ করে, হ্যাঁ আছে এরকমভাবে, কারো দরকার নাই, তারপরে ধরেন উল্টা পাল্টা বিভিন্নভাবে প্রতিবন্ধী সাইজা ভিক্ষা করে, আছে না নাই? আছে। সে চাপ না, অসুবিধা নাই, সে যাই করুক না, সে 2 নম্বরই করুক, আপনার কিছু আসা চায় না, আপনি দিবেন। আপনি যদি বলেন, খেয়াল করবেন কিন্তু সকলের মনোযোগ আকর্ষণ করছি, আপনি যদি মনে মনে চিন্তা করলেন দূর ওর আছে, ওর দিমু কেন, এই ব্যবহারটা আপনি একটা ভিক্ষুকের সাথে করলেন, আল্লাহও কিন্তু আপনার সাথে এই ব্যবহার করতে পারে। আল্লাহ যদি কয়টা ওর তো আছে, তাহলে ওরা আর আমি দিমু খেলিগা, ওর বিল্ডিং আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, ওর টাকার কি দরকার? তো আল্লাহর খাজানা যদি বন্ধ করে দেয়, তো আপনি তো ঠিকমতো চলতে পারবেন না। কি বলেন, পারবেন নাকি? তো ভিক্ষুকদের সাথে আপনি যে আচরণ করলেন, সে আচরণ যদি আল্লাহ আপনার সাথে করে, দানের ক্ষেত্রে তো অবস্থা কি হবে? এরকম মাঝে মাঝে করি যে টাকা পয়সা কিছু নাই, কেমনে চলবো, কেমনে দিব না, বেশি বেশি করে দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে বাড়াইয়া দিবেন, পরকালের জন্য কিছু জমা রাখেন। যাদের তৌফিক হয়, ঘরের ভিতরে যাইয়া এরকম প্লাস্টিকের কিনেন অথবা মাটির ব্যাংক কিনেন, হ্যাঁ, যে সাদাকা ফান্ড, এটা মসজিদ, এটা হ্যাঁ গরিব মানুষের জন্য, ওটা মাদ্রাসার জন্য, এরকম আমি এরকম আল্লাহর রাস্তায় দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে আপনাকে দিবেন ইনশাআল্লাহ। তো আমল দিলাম কোরআনের আমল, 2 নম্বর আমল দিলাম দান সাদাকার আমল। এর আগে বলছিলাম 3টা কথা, হাদিসের কথা মনে রাখবেন, যে রমজান পাইল, রমজান পাইয়া নিজের জীবনের গুনাহ ক্ষমা করাইতে পারলো না, নবীজি নাম শুনে যে দুরূদ শরীফ পড়তে পারলো না, নিজের বৃদ্ধ বাবা মা অথবা বাবা মাকে যে অবস্থায় পাইল, 2 জন অথবা 1 জনকে পাইল, সে জান্নাত লাভ করতে পারলো না, তার ধ্বংস অনিবার্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা একেবারে পরিপূর্ণভাবে এটা কবুল হওয়ার কারণটা কি বলে দিচ্ছি। 1 নম্বর হয়েছে জিবরাইল বলছে, নবীজি আমিন বলছে। জায়গাটা ছিল মসজিদে নববী, দিনটা ছিল শুক্রবার। এটা কিন্তু মিস হওয়ার কথা না, গুলি মিস হতে পারে, এই কথা মিস হবে? যারা বলেন মিস হবে না, তাহলে আমল করতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, রমজান মাস সামনে আসতেছে, নবীজি বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরিহি শাইআ। যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, সেই রোজাদারের মতোই সওয়াব পাবে, রোজাদারের সওয়াবে কোনো প্রকার কমতি হবে না। বলেন সুবহানাল্লাহ। আর একটা আমল, যার যেরকম তৌফিক আছে, প্রথমটা আমল বলছিলাম দানের আমল, এটাও খেয়াল করবেন। দানের আমল অনেকে টাকা পয়সা ভাঙতি করে নেবেন, 5 টাকা 5 টাকা করে ভাঙতি কেন নেন না? 10 টাকা করে ভাঙতি করে নেন, 10 জনকে দিতে পারবেন। 5 টাকা করে নিলেও মিনিমাম আপনি 20 জনকে দিতে পারবেন। কেউ চাইলেও তাকে নিষেধ করলেন না, দানের ক্ষেত্রে এমনি করে দান করে দিলেন। কেউ যাতে খালি হাতে না যায়, সেই ব্যাপারে আমরা প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। তো রমজান মাস আসতেছে সামনে, সামনে এই কাজটা সকলে করব। আমার পাড়া প্রতিবেশী গরিব মানুষ আছে, বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু ইনকামের মধ্যে ঝামেলায় পড়ে গেছে, বাজার করার টাকা নাই। এরকম থাকতে পারে কি পারে না? যারা বলেন মানুষের কাছে সওয়ালও করে না। আপনি কি করবেন? পুরা রমজান মাসের তার খেজুর কিনা দিলেন, পুরা রমজান মাসের বাজেটটা আপনি তাকে দিয়ে দিলেন। 10,000 20,000 টাকা নাও, বা গরিব মানুষ সে যদি জাকাত খাওয়ার ইয়ে তাকে দিয়ে দিলেন না, আগে অসুবিধা কি? রমজান মাসে আপনি দিয়ে দিলেন, ওই যে আপনার টাকা দিয়ে খাইয়ে আসে, সেহরি করলো, ইফতার করলো, এই সওয়াবগুলি অটো সিস্টেমে আমল নামায় চলে যাবে। আর রমজানে তো অনেক সওয়াব, একটা নফল ইবাদত করলে ফরজের সমান। বলেন সুবহানাল্লাহ। আপনি সামনে ঈদ করবেন, ঈদের জন্য জামা কার কত টাকা বাজেট করলেন, আপনার পাশে গরিব মানুষ যারা আছে
তাদের জন্য একটা বাজেট আপনি রাখলেন, আগের থেকে এগুলো খেয়াল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি হাদিস থেকে বলছি, নবীজি বলছেন, আবু দাউদ শরীফের 1682 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আইয়ু মুসলিমিন কাসা মুসলিমান সাবান আলা উরবি কাসাহুল্লাহ মিন খুদরিল জান্নাহ হুয়াইমা মুসলিম আতআমা মুসলিমান আলা জু'i আতআমাহুল্লাহু মিন থিমারিল জান্নাহ হুয়াইমা মুসলিম সাকা মুসলিমান আলা যাবাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মখতুম রাওয়াহু আবু দাউদ। নবীজি বলেছেন, যেই ব্যক্তি কোনো বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে সবুজ রেশমি কাপড় তাকে উপহার দিবেন, তাকে পরাবেন। বলেন সুবহানাল্লাহ। ভালো কাপড় দিবেন, সিরা টিরা না, যেটা আমি পরি না এটা দিলাম, ঠিক আছে, একটু ভালো করে, যদি দেখেন ময়লা হচ্ছে ধুই আয়রন করে তারপরে দেন। গরিব মানুষ যারা আছে, যারা পড়তে পারবে, তার কিমত বুঝিয়া তাকে দিবেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি ক্ষুধার্তকে আহার করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে ফল আহার করাবেন। যেই ব্যক্তি কোনো তৃষ্ণার্তকে পানি পান করাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে শরাব পান করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি আমরা এই সব নিয়ামত পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই আমলগুলি করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। সম্মানিত হাজির, বলছিলাম না যে অনেক আলোচনা ছিল তাকওয়ার যেই মর্যাদা, গুরুত্ব। আন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان فقال يا أيها الناس قد أضلكم شهر عظيم مبارك। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের শেষের দিকে আমাদেরকে সম্বোধন করে ইরশাদ করলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমাদের মাথার উপর একটা ছায়া স্বরূপ একটি মহান মাস, বরকতময় মাস আসতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহরুন ফি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই মাসের ভিতরে একটা রাত আছে যেটি 1000 রাত থেকে 1000 মাস থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। শাহরুন জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান ওয়া কিয়ামা লাইলি তাতাওয়া। এই মাসের দিনের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, রাতের নামাজকে সুন্নতে মুআক্কাদা গুনাহ মাফের কারণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মান তাকাররাবা ফি বিখাসরাতিন কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফিহি কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সাওয়া। যদি কেউ এরকম ভাবে একটা নফল ইবাদত করে, একটা ফরজের সমান, একটা ফরজ আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া হুয়া শাহরুস সাবর সাবহুল জান্নাহ ওয়া শাহরু মুআসাতিন। এটা হচ্ছে সবরের মাস, সবরের পুরস্কার একমাত্র জান্নাত। ওয়া শাহরু মুআসাতিন, পরস্পর সহানুভূতির একটি মাস। বা শাহরুন ইউসাদু ফি রিজকিল মুমিনি ফি। আল্লাহ পাক এই মাসের ভিতরে মুমিনদের রিজিককে বাড়ায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মান ফাত্তারা ফি সাইমান কানা মাগফিরাতুল লিযুনুবি ওয়া ইতকি রাকাবাতিহি মিনান নার। যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, সে তার মাগফিরাতের কারণ হবে আর জাহান্নাম থেকে তার পরিত্রাণের কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইনকাসা মিন আজরিহি শাই। কিন্তু রোজাদারের থেকে তার একটু সওয়াব কাটা হবে না, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লানা ইয়াজিদু মা ইউফাত্তিরুস সাইম ফাকালা ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আও শুরবাতিন মাইন আও মুদকাতালাইনিন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো এমন কোনো তৌফিক নাই। তো আল্লাহর নবী বললেন, একটা খেজুর দিয়া, এক ডোক পানি দিয়া, একটু শরবতে ইফতার করাব না, আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব আমলনামা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়া হুয়া শাহরুল আউয়ালু রাহমা ওয়া আওসাতু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমত,
এরপরে হচ্ছে মাগফিরাত, এরপর শেষের 10 দিন হচ্ছে দোজখ থেকে পরিত্রাণ, দোজখ থেকে নাজাতের মাস হচ্ছে মাহে রমজান। বলি সুবহানাল্লাহ। ওমান খাফফা আন মামলুকি ফি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। সম্মানিত ভাইয়া আমার, অধীনস্থ যারা আছেন তাদের প্রতি ইহসান হবেন, তাদের কাজ কমায় দিবেন। সম্মানিত ভাইয়া আমার, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিবেন। ওয়াস্তাকসিরু ফিহি মিন আরবা'i খিসাল খাসলাতাইনি তারদাউনা বিহিমা রাব্বাকুম ওয়া খাসলাতাইনি লা গিনাআ বিকুম আনহুমা। সম্মানিত ভাইয়া আমার, 4টা কাজ করতে হবে। শেষের 4টা আমল দিয়ে দিই, আওয়াজ দিয়ে বলেন, আমার সাথে সাথে বলেন কয়টা কাজ, জোরে বলেন কয়টা কাজ। 2টা নিজেদের জন্য করা অত্যন্ত জরুরি, আর 2টা না করলেই নয়। 2টা আল্লাহ সন্তুষ্টির জন্য, 2টা নিজের জন্য। ফাম্মাল খাসলাতাইনি লাতানি তারদাউনা বিহিমা রাব্বুকুম, যেটা আগে 1 নম্বর বেশি বেশি কালেমা পড়বা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে ওয়াস্তাগফিরুনা, 2 নম্বর বেশি বেশি করে ইস্তিগফার পড়বা। ওয়াম্মাল খাসলাতান লাতানা বিনা আবিকুম আনহুমা লাতাসআলুনা আল্লাহুল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার। 2টা কাজ যেটা করবা, নিজের জন্য বেশি বেশি করে জান্নাত কামনা করবা, জাহান্নাম থেকে পানাহ চাইবা। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জেনে বুঝে অনুধাবন করে কোরআন এবং হাদিসের আলোকে মাহে রমজান সামনে যে আলোচনাগুলি শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমলে পরিণত করার তৌফিক দান করেন। বলে আমিন।